अरे वाह कहाँ से आए हो आप? আমি আজকে সেই কলকাতা থেকে এসেছি। খুবই বয়স হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন মাথায় চুল অর্ধেক পড়ে গেছে। আমি টাক হয়ে গেছি স্যার, বয়স হয়ে গেছে তো তাই। Can you believe it? I can't believe it. यहाँ क्या कर रहे हो? तुम तो स्टार हो यार। হ্যাঁ স্যার, আমি সেই ভাইরাল স্টার বয় যার অপেক্ষা আপনারা এতক্ষণ ধরে করছিলেন, যার অপেক্ষা এখনো পর্যন্ত দর্শকরা করছে। আমি সেই ভাইরাল স্টার। अच्छा। আমি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এমন এমন কয়েকটি কথা বলবো, যেই কথা শুনে আপনাদের সবারই চিন্তা ভাবনা সব জাগবে। এই কথা শোনার পরে আজকে এই মানব জীবন নিয়ে একটি কথা বলতে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে সেই কলকাতা থেকে ছুটে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি এই মঞ্চে কথা বলতে চলেছি সেটা হচ্ছে মৃত্যু। এই আমাদের মানব জীবনের মৃত্যু নিয়ে কিছু কথা বলবো। এই যে আমাদের মানব দেহে, আমাদের মানব দেহে, এই মানব দেহের ভিতরে একটি আত্মা আছে। যেই আত্মাটি আমাদের এই ভিতর থেকে, এই অন্তর থেকে, এই দেহ থেকে যেই সময় বেরিয়ে যাবে, সেই সময় আমাদের এই দেহের কোনো মূল্যই থাকবে না। এই মৃত্যুকে, এই মরণকে এই পৃথিবীর কেউ জানি ভয় না পায়। আজকে ভয় পেয়েছিলেন মাইকেল জ্যাকসন, যে বিশ্ববিখ্যাত ড্যান্সার, সে মৃত্যুকে ভয় পেয়েছিলেন। কেন স্যার জানেন? সে মরে যাবে তার জন্য 4-5টা তার সঙ্গে ডাক্তার ঘোরাঘুরি করত। তার ইচ্ছা ছিল কি জানেন? তার ইচ্ছা ছিল সে অনেক দিন বেঁচে থাকবে, সে 100-150 বছর বাঁচবে। কিন্তু মৃত্যুকে সে এতই ভয় পেত, তার জন্য সে সিকিউরিটির মতো ডাক্তার নিয়ে ঘুরত। কোনো কিছু খাওয়ার আগে সেটা পরীক্ষা নিরীক্ষা করে খেত, কারণ সে মৃত্যুকে ভয় পায়। কিন্তু লাস্ট পর্যন্ত কি হলো স্যার? 50 বছরেই সে মৃত্যুবরণ করলো। তাই মৃত্যুকে কেউ জানি ভয় না পায়। আজকাল দেখা যায় ভালো বাড়ি, ভালো গাড়ি, সঙ্গে দুটো একটি সিকিউরিটি নিয়েও ঘুরে, যদি কখন কি হয়ে যায়। কিন্তু যেই সময় যার ডাক আসবে স্যার, তার সেই সময় যেতে হবে। তাই আমাদের এই মানব দেহে যেই আত্মাটি আছে, এই আত্মাটি যখন খুশি তখন চলে যেতে পারে। কে বয়স্ক, কে কম বয়স, কার বেশি বয়স, সেটা কিন্তু দেখবে না এই নিয়তি। তাই এই নিয়তির উপরেই আমাদের সব ভরসা করা উচিত। এই নিয়তির উপরেই আমাদের বেঁচে থাকা উচিত। যে কখন কার মৃত্যু হবে এটা আমরা কেউই জানতে পারি না। কি কষ্ট হচ্ছিল যে আমার এখানে বসে থাকতে, আমি না ভাষায় বলতে পারবো না। মৃত্যুকে যে ভয় করে থাকতে হবে, মৃত্যুকে যে ভয় করে চলতে হবে, সেরকম কোনো কথা নেই। যখন খুশি তখন মৃত্যু হয়ে যেতে পারে। এই আজকে আমি ইন্ডিয়ান মঞ্চে আছি, হয়তো কাল আমি নাও থাকতে পারি এই পৃথিবীতে। এই এত দর্শক আমার কথাগুলি শুনছে, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। তাই এই পৃথিবীতে, এই সমাজে যার যেই কয়দিন আয়ু থাকে স্যার, সে সেই কয়দিনই বাঁচবে, তার থেকে বেশি বাঁচতে পারবে না। আজকে আমার দেখতে দেখতে 55-60 বছর হয়ে গেছে, মাথার চুলও পড়ে গেছে। না জানি কখন এই পৃথিবী থেকে চলে যাব, কেউ বলতে পারবে না। তাই আমি যদি নিজে ভয় পেয়ে চলি, আমি যদি রাস্তাঘাটে সতর্কভাবে চলি,
কি হবে? হয়তো আপনি সতর্কভাবে চলছেন, কিন্তু পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে হয়তো আপনার জীবনটাই চলে গেল। মৃত্যু কার কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, কবে হবে, সেটা কেউ বলতে পারবে না। তাই আমরা যতদিন এই পৃথিবীতে থাকব, আমরা মৃত্যুকে ভয় পাব না। যে মৃত্যুকে ভয় পাবে সে একমাত্র বোকামি ছাড়া কিছুই না। সে বোকা, তাই মৃত্যুকে ভয় পায়। কি গাইছো আজকে? এই মানব দেহের যে আমাদের প্রাণ পাখিটা আছে, সেই প্রাণ পাখিটা নিয়েই একটি এই মঞ্চে গান গাইতে চলেছি। যে কার কখন চলে যাবে এই পৃথিবী থেকে কেউ বলতে পারবে না। বাকিটা আমি গানের মাধ্যমে সবই বলবো আপনাদের, গানের ভাষায়। তাই আমার গানটি আমি শুরু করছি। এই গানটি আপনাদের যদি ভালো লেগে থাকে আর আমার কথাটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা সবাই এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার ম্যাডামজি। আমার গান আমি শুরু করছি। নমস্কার। অল দ্য বেস্ট। মরণ কারো কথা শোনে না, মরণ জেতা। মরণ যেখানে সেখানে হানা দিতে পারে, সে অল্প বয়সেই হোক আবার বয়সকালেই হোক, মরতে হবে। ওরে মরণ যখন ওরে যেথা সেথা, ওরে পাগল দিতে পারে সদাই হানা। বুঝলে গো মরণ কারো কথা শোনে না, না না না। মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যেতা সেতা, যখন তখন যেতা সেতা দিতে পারে সদাই হানা। মরণ কারো কথা শোনে না, না 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 না। মরণ কারো কথা শোনে না। জাল পেতেছ মরণ ছলে, মোহমায়া মায়া নেই যে কলে। জাল পেতেছ মরণ ছলে, মোহমায়া নেই যে গলে। কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, আমার বললে কিছু রইল না, আমার বলে কিছু রইল
আশ্চর্য নাই রে কারো ব্রহ্মচর্য বেঁচে আছো এই আশ্চর্য নাই রে কারো ব্রহ্মচর্য তোমার থাকতো যদি একটু ধৈর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য গায়ে বইতো না এই যে মরণ কারো কথা শোনে না 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 গো মরণ কারো কথা শোনে না আমি বলিনি ভবা পাগলা বলেছে মরবে বলে মনে রেখো রেখো বেশি দিন বাঁচিবে দেখো মরবে বলে মনে রেখো বেশি দিন বাঁচিবে দেখো ওরে কথার মতে কথা শেখো কথার মতো কথা শেখো হরিব হরিব মরণের দিন যাবে জানা ওরে মরণের দিন যাবে জানা তোমাকে বলছি মরণ কারো কথা শোনে না গো মরণ কারো কথা শোনে না ভবা পাগলা সত্য বচন নিজের হাতে মরণ বাচন জানেন মহাজনরা কবে মরবে বলে দিত এই তোরা সবাই আয় আমি দেহ রাখবো এরা মরে না আমাদের কেউ মরে না আমরা সবাই দেহ রাখি আমার পরম গুরু ভবা পাগলা কি বলে গেছে শুন ভবা পাগলা সত্য বচন
হবে না খাতা অকাল মরণ হবে না মরণ কারো কথা শোনে না 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 গো মরণ কারো কথা শোনে না মর যখন তখন যেথা সেটা মর যখন তখন যেথা সেটা দিতে পারে সদাই মরণ কারো মরণ কারো মরণ কারো কথা শোনে না तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिक ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू।